কে সব ভালো আছিস তো? এক নম্বরে আছে এক অধিবর্ষ। এক অধিবর্ষ সমান ড্যাশ দিন। অধিবর্ষ মানে তোমরা হয়তো বোঝো না বাংলা, তোমরা তো বাংলা কম বোঝো, তোমরা একটু ইংরেজিটা বেশি বোঝো। যাই হোক, অধিবর্ষ মানে হচ্ছে লিপ ইয়ার। এক লিপ ইয়ার সমান কত দিন? এক লিপ ইয়ার সমান হচ্ছে 366 দিন। এমনি সাধারণ যদি ইয়ার হয় তাহলে হয় 365 দিন, কিন্তু যদি লিপ ইয়ার হয় তাহলে হবে 366 দিন। হলো। দু নম্বরে আছে এক ফুট। এক ফুট, ফুট তোমরা বোঝো না। ফুট হচ্ছে তোমাদের যে লম্বা স্কেলটা থাকে, একটা বড় পারে যে স্কেল তোমাদের থাকে হাতে, কাঠের বলো বা লোহার বলো, সেই স্কেলটা হচ্ছে এক ফুটের স্কেল। ঠিক আছে, ওটা হচ্ছে এক ফুটের স্কেল। ওখানে দেখবে একদিকে বড় বড় দাগ দেওয়া আছে, সেদিকে দেখবে 12 পর্যন্ত লেখা আছে, আর একদিকে ছোট ছোট দাগ দেওয়া আছে, সেগুলো 30 বা 33 এরকম কিছু একটা লেখা থাকে। তো যাই হোক, 30 বা 33 ছোট ছোট যেগুলো দাগগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে সেন্টিমিটার। আর বড় যে দাগটা থাকে 12 পর্যন্ত লেখা থাকে সেটাকে বলা হয় 12 ইঞ্চি। 12 ইঞ্চি, ওটা হচ্ছে এক ফুট। এই 12 ইঞ্চি মানেই হচ্ছে এক ফুট। ঠিক আছে, তার এক ফুট মানে হচ্ছে 12 ইঞ্চি। নেক্সট 3 নম্বরে আছে এক গজ। এক গজ সমান ড্যাশ ফুট। এক গজ সমান হচ্ছে 3 ফুট। তোমরা জানো না এগুলো, একটু জেনে রাখবে, একটু মনে রাখবে এগুলো। এক গজ সমান হচ্ছে 3 ফুট। 3 নম্বর হলো। এবার 4 নম্বরে আছে 4.5 গুণ 0.008। তো এই গুণ তোমরা আগে করেছো। প্রথমেই বলেছিলাম দশমিক বাদ দিয়ে শুধু সংখ্যাগুলো গুণ করবে। তাহলে দশমিক বাদ দিয়ে এটা হচ্ছে এটা, তাহলে এটা হলো। সমান দিয়ে লিখবে 360। এবার দেখো এখানে দশমিকের পর কটা ডিজিট রয়েছে? 3টে। এখানে কটা রয়েছে? একটা। তাহলে টোটাল কটা হলো? 4টে। এখানেও আমাকে 4টের আগে দশমিক দিতে হবে। তাহলে 4টে নেই, 3টে আছে, তাহলে তার আগে একটা শূন্য দাও, তাহলে দেখো 4টে হয়ে গেছে। তাহলে 4টের আগে দশমিক দিলাম, তার আগে এটা কিছু নেই মানে শূন্য। এইবার এই শেষের শূন্যটার আর আমার কোনো দরকার নাই, তাহলে 0.036 হলো। এবার দেখো 5 নম্বরে আছে 4/1/5টা শূন্য। 4/1/5টা শূন্য সমান, দেখো যেটাকে ভাগ করছো সেটাই হবে, যেটাকে ভাগ করছো সেটাই হবে। এইবার দেখতে হবে যে যেটা দিয়ে ভাগ করছো, মানে 1000, 10, 100 এইসব দিয়ে ভাগ করছো, সেখানে কতগুলো জিরো আছে। এখানে দেখো 5টা জিরো আছে, তাহলে এখানেও 5টার আগে পয়েন্ট দিতে হবে। তাহলে 1, 2, 3, 4, 5টা, তার আগে পয়েন্ট দাও, তার আগে এটা। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হলো। এটা হচ্ছে 5 নম্বর। তাহলে দশমিকের ভাগটা কীরকম হলো? না, যেটা ভাজ্য সেটাই হবে, সেটাই অ্যান্সার হবে, কিন্তু সেখানে দেখতে হবে যেটা দিয়ে ভাগ করছো সেখানে কতগুলো জিরো আছে। যতগুলো জিরো থাকবে ততগুলোর আগে একটা পয়েন্ট বসাতে হবে। ঠিক আছে, বোঝা গেল? 6 নম্বরে যাই। 6 নম্বরে আছে কমপক্ষে কতগুলি চারা 32 অথবা 24টি সমান সারিতে বসানো যাবে। কমপক্ষে থাকলে কী করতে হবে বলেছিলাম? কমপক্ষে থাকলে কী করতে হবে বলেছিলাম? লসাগু করতে হয়। তাহলে 24 আর 32-এর লসাগু। কমপক্ষে, ক্ষুদ্রতম, সবচেয়ে কম, এসব থাকলে কী করতে হয়? লসাগু করতে হয়। তাহলে এই দুটো লসাগু করবো। কী দিয়ে যাবে? 2 দিয়ে। 12 আর 16 হলো। আবার কী দিয়ে যাবে? 2 দিয়ে। 6 হবে, 8 হবে। আবার কী দিয়ে যাবে? 2 দিয়ে। 3 হবে, 4 হবে। এটা হলো। এবার লিখবো লসাগু সমান 2 × 2 × 2 × 3 × 4 সমান হচ্ছে 96। এবার
এতগুলো চারা লাগবে, এই এতগুলো চারা যদি হয় তাহলে 24টা সারিতেও বসানো যাবে, আবার 32টা সারিতেও বসানো যাবে। 24টা সারিতে যদি আমরা বসাতে চাই তাহলে কটা করে চারা হবে? 4টে করে। আর যদি 32টা সারিতে বসাই তাহলে প্রত্যেকটা সারিতে 3টে করে থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অতএব নির্ণয় কমপক্ষে 96টি চারা 24 অথবা 32টি সমান সারিতে বসানো যাবে। এটা হলো আমাদের অ্যান্সার, এখানেই শেষ। 6 নম্বর। এবার যাব আমরা 7 নম্বর, নাম্বার 7। নাম্বার 7 নম্বরে আছে 2টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 30 ও 45 মিনিট অন্তর অন্তর বাজতে লাগলো। 2টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 30 ও 45 মিনিট অন্তর অন্তর বাজতে লাগলো। ঠিক আছে, এবার বলেছে কমপক্ষে কতক্ষণ পর তারা আবার একসাথে বাজবে। কমপক্ষে কতক্ষণ পর তারা আবার একসাথে বাজবে। এই কমপক্ষে থাকলেই লসাগু, কমপক্ষে থাকলেই লসাগু। তাহলে 30 আর 45-এর লসাগু কী দিয়ে যাবে? 30 আর 45 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। এটা হবে 10, এটা হবে 15, আবার কী দিয়ে যাবে? 5 দিয়ে যাবে। এটা হবে 2, এটা হবে 3, সমান হবে 3 × 5 × 2 × 3 সমান হচ্ছে 90। এবার এই দুটো দেখো 30 আর 45, এই দুটো কি কোন এককে আছে? এই দুটো আছে মিনিট এককে। তাহলে মিনিট এককে থাকলে আমাদের এটাও হবে মিনিট, যে এককে থাকবে এটাও সেটা হবে। এবার দেখো 90 মিনিট সমান কি? 90/60। এটা ভাগ করলে হবে 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিট। তাহলে বলছে এই 1 ঘন্টা 30 মিনিট পরই আবার একসঙ্গে বাজবে। এই 1 ঘন্টা 30 মিনিট পরই সেগুলো আবার একসঙ্গে বাজবে। তাহলে অ্যান্সার লিখব, অতএব নির্ণয় কমপক্ষে 1 ঘন্টা 30 মিনিট পর তারা আবার একসাথে বাজবে। ঠিক আছে, তারা আবার একসাথে বাজবে। এটা হলো অ্যান্সার। এবার দেখো 8 নম্বরে যাব। 8 নম্বরে আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 75 এবং 111, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 75 এবং 111কে ভাগ করলে যথাক্রমে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 75 এবং 111কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে যেহেতু বৃহত্তম সংখ্যা, তাহলে আমায় কী করতে হবে? গসাগু করতে হবে। এইবার দেখো বলেছে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে 3 ভাগশেষটা কী করতে হয়? প্রথমে 3 ভাগশেষটা প্রথমেই মাইনাস করে নিতে হয়, ভাগশেষটা প্রথমেই বিয়োগ করে নিতে হবে। তাহলে যে সংখ্যা দুটো দেওয়া আছে সেই সংখ্যা দুটো থেকে প্রথমেই ভাগশেষটা বিয়োগ করে নেব। তাহলে 75 থেকে ভাগশেষ বিয়োগ করব, আবার 111 থেকেও ভাগশেষ বিয়োগ করব। তাহলে 75 থেকে 3 বিয়োগ, 111 থেকে 3 বিয়োগ, তাহলে এটা হবে 108, এটা হবে 72। এটা থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 108, আর এটা থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 72। এইবার আমাদের কি করতে হবে? যেহেতু বলেছে কোন বৃহত্তম সংখ্যা, তাই আমাদের কি করতে হবে? গসাগু করতে হবে। তাহলে 72 আর 108-এর গসাগু প্রথমে 2 দিয়ে যাবে, 36, এটা হবে 54, আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে হবে 2 দিয়ে হবে 18, আর হবে
27। এরপর আবার 3 দিয়ে যাবে, দেখো 2 দেওয়া যাবে না, 3 6 18, 3 9 27। আবার 3 দিয়ে যাবে, 3 2 6, 3 3 9। ঠিক আছে, এবার তাহলে গসাগু কী হবে? তাহলে অতএব গসাগু সমান 2 × 2 × 3 × 3, 3 9 18 36 হলো। এটা হচ্ছে 36। তাহলে এই 36 বৃহত্তম সংখ্যা দিয়ে যদি 75কে ভাগ করো, দেখো 36 দিয়ে 72, 3 ভাগশেষ থাকবে। আবার 36 3 108, তাহলে ওখানে 3 ভাগশেষ থাকবে। তাহলে এটাই হবে আমাদের নির্ণেয় বৃহত্তম সংখ্যা। তাহলে অ্যান্সার লিখব, অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি 36। এটা আমাদের অ্যান্সার, বৃহত্তম সংখ্যাটি 36। এই গেল 8 নম্বর। এবার আমরা যাব 9 নম্বরে। 9 নম্বর আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 72 এবং 96, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 72 এবং 96 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 72 এবং 96 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে? এখানে দেখো বলেছে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে জানতে হবে প্রথমে কি করতে হবে? লসাগু করতে হবে। বেশ, এইবার বলেছে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। লসাগু যখন আমরা করব, সেই লসাগুটাকে যে সংখ্যাগুলো লসাগু করব সেইগুলো দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে আমরা প্রথমে যে লসাগুটা করব তাতে আমরা বিভাজ্য সংখ্যাটা পাবো। তার মানে 72 আর 96 লসাগু 2 দিয়ে যাবে 36 48, আবার 2 দিয়ে যাবে 18 24, আবার 2 দিয়ে যাবে 9 12, এবার 3 দিয়ে যাবে 3 4 হলো। এবার অতএব লসাগু সমান হচ্ছে 2 × 2 × 2 × 3 × 3 × 4 হলো। তাহলে হচ্ছে 3 4 12, 12 3 36, 72 144, 288, 288। এইবার দেখো, এই 288কে যদি আমরা 72 দিয়ে ভাগ করি তাহলেও মিলে যাবে, 96 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 72 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 96 দিয়ে ভাগ করলেও মিলে যাবে। কিন্তু বলেছে 72 এবং 96 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। তাহলে এই 2 ভাগশেষ থাকলে ভাগশেষটা কী করতে হবে? একে বাড়িয়ে দিতে হবে, তাহলেই সেটা ভাগশেষ থেকে যাবে। তাহলে অতএব সংখ্যাটি সমান হবে 288 যোগ 2 সমান হচ্ছে 290। এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা লিখব, অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি সমান 290। এটা হলো আমাদের অ্যান্সার। এটা 9 নম্বর হলো। তাহলে কি করলাম? প্রথমে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, আমরা কি করব? প্রথমেই লসাগু করব। লসাগু করার পর যে ভাগশেষ, যেটা ভাগশেষ থাকবে বলেছে, সেটা আমরা যোগ করে দেবো ভাগশেষটার সঙ্গে, সেই এটা ভাগশেষটা যোগ করে দেবো, লসাগুর সঙ্গে সেই ভাগশেষটা যোগ করে দেবো। এবার 10 নম্বরে আছে, দেখো 10 নম্বরে আছে কমপক্ষে কতগুলি বিস্কুট, কমপক্ষে কতগুলি বিস্কুট 64 এবং 96 জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। কমপক্ষে কতগুলি বিস্কুট, কমপক্ষে তাহলে কি করব? লসাগু। কমপক্ষে তাহলে কি করব? লসাগু। তাহলে বিস্কুটের কতগুলি বিস্কুট 64 এবং 96 জন ছাত্রের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। তাহলে 64 আর 96 লসাগু, প্রথমে 2 দিয়ে যায় 32 48, আবার 2 দিয়ে যাবে 16 24, আবার 2 দিয়ে যাবে 8 12, আবার 2 দিয়ে যাবে 4
ছয়, আবার 2 দিয়ে যাবে 2 3, হলো। এবার লিখব অতএব লসাগু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 সমান হচ্ছে 192, সমান হচ্ছে 192। তাহলে এই 192টা যদি বিস্কুট হয় তাহলে 64 জন ছেলের মধ্যে ভাগ করে দেওয়া যাবে, কোনোখানে ভাঙতে হবে না, 3টে করে পাবে, ঠিক আছে। আর যদি 96 জন ছেলের মধ্যে ভাগ করা যায় তাহলে প্রত্যেক ছেলে 2টো করে পাবে, তাহলে 192টা হয়ে যাবে। তাহলে এই চকলেটের বিস্কুটের সংখ্যা হচ্ছে 192। তাহলে অ্যান্সার কী লিখব? অতএব নির্ণয় 192টি চকলেট সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। অতএব নির্ণয় কমপক্ষে 192টি চকলেট নয় বিস্কুট সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এটা অ্যান্সার হলো। এটা হলো নাম্বার 10। এরপরে আছে নাম্বার 11। নাম্বার 11-এ বলেছে যে 13টি জামার দাম 7865 7865 টাকা। 13টি জামার দাম 7865 টাকা হলে একটি জামার দাম কত? 13টি জামার দাম 8765 টাকা হলে 7865 টাকা হলে একটি জামার দাম কত? 13টি জামার দাম 7865 টাকা হলে একটি জামার দাম। যে কোনো জিনিসের একের মান বের করতে গেলে কী করতে হয়? ভাগ করতে হয়। তাহলে 7865 একে 13 দিয়ে ভাগ, 13 6-এ 78, 6 নামলো, দেখো যাবে না, ভাগ যাবে না, এই 5টাকে শুদ্ধ নামাতে হবে। এই 5টাকে নামাতে গেলে পরপর দুটো সংখ্যা যদি নামাতে হয় তাহলে ভাগফলে একটা কী করতে হয়? 0 দিতে হয়। এবার 5টা নামাবো। এবার দেখো 13 5-এ 65 মিলে গেল। এটাই হচ্ছে একটা জামার দাম। এটাই হচ্ছে একটা জামার দাম। তাহলে আমরা অ্যান্সার লিখব অতএব নির্ণয় একটি জামার দাম 605 টাকা। এটা অ্যান্সার হলো। এবার যাবে, এটা ইজি ছিল। এবার নাম্বার 12। নাম্বার 12-এ বলেছে 1 কেজি চালের দাম 42.5 টাকা, মানে 42 টাকা 50 পয়সা। 42.5 টাকা মানে হচ্ছে 42 টাকা 50 পয়সা। এবার বলেছে 6.56 কেজি চাল কিনতে কত টাকা খরচ হবে? তার মানে 6.56 কেজি চালের দাম কত? তাহলে 1 কেজি চালের দাম হচ্ছে 42 টাকা 50 পয়সা। আর লিখবো 1 কেজি চালের দাম 42.5 টাকা। 42.5 টাকা। এইবার কি বলেছে আমাকে? 6.56। অতএব 6.56 কেজি চালের দাম 42.5 গুণ 6.56 গুণ করতে হবে। বেশি দাম বের করতে হলে গুণ হয়। তাহলে এবার গুণ করব। গুণ করার জন্য কি করব? দশমিক বাদ দেবো। তাহলে এটা হচ্ছে 4 2 5 আর এটা হবে 6 5 6। এদের গুণ করব। 6 5 30-এর 0 হাত থেকে 3, 6 2 12, 3 15, 5 হাত থেকে 1, 6 4 24-এর 1 25, 5 5 25, 5 হাত থেকে 2, 5 2 10 হাত দিয়ে 12, 2 হাত থেকে 1, 5 4 20, 1 21, 6 5 30-এর 0 আবার এটাই হবে 2 5 5 0।
যোগ করে দাও, 0 0 হাত থেকে 1, 8 8 7 2, তার মানে হলো 2 7 8 8 0 0। এটা হলো গুণফল। এবার দেখো এখানে দশমিকের পর কটা ডিজিট আছে? দুটো। আর এখানে কটা আছে? এখানে আছে একটা। তাহলে টোটাল কটা ডিজিট হলো? এখানে দুটো আর এখানে একটা, টোটাল ডিজিট হলো 3টে। তাহলে এই গুণফলে ঠিক 3টের আগে একটা পয়েন্ট দিতে হবে। এখানে পয়েন্ট দিলাম। তাহলে এই 0টা বাদ দিয়ে দাও, এটাও বাদ দিতে পারো, তোমার অসুবিধা নেই। তাহলে সমান হবে 2 7 8.8 টাকা। এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে 2 7 8 টাকা 80 পয়সা। 80 পয়সা, ঠিক আছে? 2 7 8 টাকা 80 পয়সা, এটা আমাদের অ্যান্সার হলো। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় 6.56 কেজি চালের দাম 2 7 8 টাকা 80 পয়সা। এটা অ্যান্সার, ঠিক আছে? এটা হলো 12 নম্বর। এবার আছে 13 নম্বরে। 13 নম্বরে আছে 1 লিটার পেট্রোলের দাম 78.25 টাকা, মানে 78 টাকা 25 পয়সা। 1 লিটার পেট্রোলের দাম 78.25 টাকা হলে 2.4 লিটার পেট্রোলের দাম কত? একই জিনিস, 1 লিটার পেট্রোলের দাম, 1 লিটার পেট্রোলের দাম কত? 78.25 টাকা। তাহলে কত? 2.4 লিটার পেট্রোলের দাম, 2.4 লিটার পেট্রোলের দাম কী হবে? 78.25 গুণ 2.4, এই যথাযথ রাখা। এটা গুণ করব 7 8 2 5 গুণ 24, গুণ করো। হ্যালো, এবার 2 5 10 0 হাত থেকে 2 2 4 রাখে 5, 2 8 16 6 হাত থেকে 1, 2 7 14 রাখে 15, যোগ করো 0 0 8 7 8 1। তাহলে সমান হবে 1 8 7 8 0 0, এত টাকা। এবার দেখো এখানে দশমিক দিতে হবে একটা, কারণ এখানে দশমিকের পর দুটো ডিজিট আছে, এখানে একটা ডিজিট আছে, টোটাল 3টে ডিজিট হচ্ছে। টোটাল 3টে ডিজিট হচ্ছে। তাহলে 3টে ডিজিটের আগে আমাকে পয়েন্ট দিতে হবে। তাহলে 1 2 3টে, এখানে পয়েন্ট। এবার কি বলেছিলাম যে পয়েন্টের পর জিরোগুলোর আর দরকার নেই। সমান 1 8 7.8 টাকা। এটা মানে কত টাকা কত পয়সা বলো দেখি? এটা মানে হচ্ছে 1 8 7 টাকা 80 পয়সা। 1 8 7 টাকা 80 পয়সা। এটাই হচ্ছে আমাদের 2.4 লিটার পেট্রোলের দাম। তাহলে অ্যান্সার কি? অতএব নির্ণেয় 2.4 লিটার পেট্রোলের দাম 1 8 7 টাকা 80 পয়সা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা গেল 13 নম্বর। এবার হচ্ছে 14 নম্বর। 14 নম্বর বলছে কতগুলি 372 যোগ করলে যোগফল 94,860 হবে। কতগুলি 372 যোগ করলে যোগফল 94,860 হবে। তাহলে কী করব? এটাকে আমাকে
কী করতে হবে? ডিভাইড করতে হবে। কতগুলি এত যোগ করলে 372 যোগ করলে যোগফল 94,860 হবে। তাহলে 94,860কে 372 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 94,860কে 372 দিয়ে ভাগ করতে হবে। কীবার যাবে? দুবার যাবে। এটা হলো, বিয়োগ করো এটা। এবার 6 নামবে, কবার যাবে? 5 বার যাবে। 5 গুণে 10-এর 0, হাত থেকে 1, 5 7 35, 36, 6 থেকে 3, 5 3 15, 3 18, 6 এটা। এবার 0 আছে, 0 নামিয়ে দাও, 0টা নামিয়ে দাও। এবার দেখো কবার যাবে? আবার 5 বারই যাবে। 1 8 6 0 মিলে গেল। তার মানে 255 বার 372 যোগ করলে যোগফল 94,860 হবে। তাহলে অ্যান্সার লিখব। অতএব নির্ণয় 255টি 372 যোগ করলে যোগফল 94,860 হবে। এটা হলো আমাদের অ্যান্সার। 255টি 372 যোগ করলে যোগফল 94,860 হবে। এটা হচ্ছে 14 নম্বর অঙ্ক গেল। এবার হলো 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কে আছে বলেছে কোন সংখ্যাকে 32 দিয়ে গুণ করলে গুণফল 296 এবং 309 296 এবং 309 এর গুণফলের সমান হবে। 296 এবং 309 এর গুণফলের সমান হবে। তার মানে কি করতে হবে? 296 আর 309 এর গুণফল কত সেটা আগে আমাকে বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে নাম্বার 15, 15 নম্বর অঙ্ক। তাহলে 296 ও 309 এর গুণফল সমান হচ্ছে 296 গুণ 309। এই দুটো গুণ করতে হবে। তাহলে 296কে 309 দিয়ে গুণ, এটা 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 হচ্ছে এটা 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 হলো 9 1 4 6 4। এটা হচ্ছে এই দুটোর গুণফল। এবার বলেছে 92 এর সঙ্গে কত গুণ করলে
এই গুণফলটা আসবে। তার মানে এটাকে 32 দিয়ে ভাগ করব, 32-এর সঙ্গে কত গুণ করলে এই গুণফলটা আসবে। তার মানে 9, 1, 4, 6, 4কে 32 দিয়ে ভাগ করতে হবে। দুবার যাবে, 4 নামলো, 8 বার যাবে, এটা 6 নামলো, এটা 5 বার যাবে, এবার কী হবে, 4 নামবে, 4 নামলে যাচ্ছে, 8 বার যাবে, এই হলো। এবার দেখো এটা মিলছে না, কিন্তু আমাকে মেলাতে হবে। কি করব, তার জন্যে দেখো 8 যাবে না, এবার এখানে একটা দশমিক দাও, এটাকে বলে দশমিক। এই দশমিক দিলে এখানে তুমি একটা জিরো পাবে, এখানে তুমি একটা জিরো পাবে। এইবার দেখো ডিভাইড করা যাবে, 32 দুগুণে 64, এটা হলো। এই দশমিক দিয়ে যতক্ষণ না মিলছে ততক্ষণ প্রত্যেকবার একটা একটা করে জিরো পেয়ে যাবে, প্রত্যেকবার একটা একটা করে জিরো পেয়ে যাবে। এবার দেখো 5 বার গিয়ে মিলে যাবে। যদি এটা না মিলতো, যে বিয়োগফল হতো, আবার তুমি একটা জিরো পেতে। যতক্ষণ না মিলছে ততক্ষণ তুমি একটা একটা করে জিরো পেয়েই যাবে। তাহলে আমার মিলে গেছে, আমার আর দরকার নেই। তাহলে এইটাই হচ্ছে ওই সংখ্যাটা। তাহলে অতএব নির্ণয় সংখ্যাটি 2858.25। এটা হলো আমাদের অ্যান্সার। এই পর্যন্তই 15টা অঙ্ক ছিল, হয়ে গেল। যাই হোক, তোমরা এতক্ষণ নিশ্চয়ই করেছো। এবার দেখবে কতগুলো ঠিক করলে, কতগুলো ভুল করলে। যেগুলো ভুল করেছো সেগুলো ঠিক করে নেবে, ঠিক আছে? বেশ। আর পুজোয় খুব আনন্দ করেছো তো? খুব ভালো, খাওয়া দাওয়া হয়েছে নিশ্চয়ই ভালো করে। এবার একটু ভালো করে পড়াশোনাটা করে নাও, ঠিক আছে? তারপর আবার লক্ষ্মী পূজা আছে, কালী পূজা আছে। ওকে, চলো আজ এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাস।